সুপ্রিয় আশিকান, আমার যাহা জিজ্ঞাসা ছিল চমৎকার ভাবে জবাব করেছে। এবার প্রশ্ন করলেন কারবালা অর্থ কি? এটা ফার্সি ভাষা, ভয়ঙ্কর অথবা শোকের স্থান। আবার বলে আমি সাফারি পার্কের এলাকায় থাকি, বাঘ থাকে ওই এলাকায়, বাঘের কিন্তু গরু লাগে। আমি তো মনে করছিলাম আপনি মোষ চাইবেন, উট দিব আপনার, আপনার গরু চাই খুশি হয়ে গেলেন গা। আপনার জন্য মোষ উট অপেক্ষা করতেছে। একটা চমৎকার কথা বললেন, রোজ হাসনের মাঠে মা ফাতেমা বিচার চাইবেন না কেন? যদিও কারবালার মাঠ হাসনের মাঠ, কিন্তু জবাব দিতে গেলে আমার হাসনের মাঠে যাইতে হবে। গানটা আগে গেয়ে নেই, তারপরে জবাব। শোনো ও মমিন ভাই, কেউ বেনা একদিন হবে আখের ফানা। শোনো ও মমিন ভাই, কেউ বেনা একদিন হবে আখের ফানা। একদিন হবে আখের ফানা রে, আল্লাহর কুরআনে আছে জানা। একদিন হবে আখের ফানা। হায় হায় নামাজ পড়ো, রোজা করো, পড়ো নবীর কলেমা। নামাজ পড়ো, রোজা করো, পড়ো নবীর কলেমা। রোজ হাসরে আখের ফানা। শোনো মমিন ভাই, কেউ বেনা একদিন হবে আখের ফানা। হায় হায় সূর্যের তাপে মগজ গোলে হবে রিতা মাতামা। সূর্যের তাপে মগজ গোলে হবে রিতা মাতামা। নবীর উম্মতেরও কষ্ট দেখে রে, নবী উম্মতেরও কষ্ট দেখে রে, সেদিন কানবে আমার মা ফাতেমা। একদিন হবে আখের ফানা। একদিন হোসেন আমার নবীর বুকের মধ্যে শুয়ে আছে, নবীজি আদর করতেছে। নানা নাতি তো আদর করতে করতে আমার নবী হোসেনকে বলে, নানা ভাই বলো তো তুমি বড় না আমি বড়? হোসেন বলে, নানা আমি বড়। নবী বলে, তুমি নাতি আমি নানা, এর জন্য বড় না সত্যি সত্যি বড়? হোসেন বলে, নানা সত্যি সত্যি বড়। বলে তুমি প্রমাণ দাও। হোসেন বলে, নানা প্রমাণ চান? বলেন তো আপনার বাবার নাম কি? নবী বলে, আমার বাবার নাম আব্দুল্লাহ। হোসেন বলে, আমার বাবা হযরত আলী করিমুল্লাহ ওজু, যারে আল্লাহ কাফেরের বাঘ বলেছে, যার এক নাম আসাদুল্লাহিল গালিব, আপনার বাবা কি কাফেরের বাঘ? নবী বলে, না। বলে, তাহলে আপনার বাবার চাইতেই আমার বাবা বড়। নবী বলে, সত্যি তো, এক পয়েন্টে জিতে গেলাম, আমি হেরে গেলাম। বলে, আর কি কোনো প্রমাণ আছে?
হোসেন বলে নানা বলেন তো আপনার মায়ের নাম কি? নবী বলে আমার মায়ের নাম আমিনা। হোসেন বলে নানা গো আপনি তো জানেন আমার মা খাতুনে জান্নাত মা ফাতেমা, যিনি জান্নাতে নারীদের সর্দারনি হবে আপনার মা কিনবেন বেহেশতে নারীদের সর্দার হবে। বলে না, তাহলে আপনার মার চাইতে আমার মা বড়। নবী বলে দুইবারতে হেরে গেলাম। বলে আর কি প্রমাণ আছে? হোসেন বলে আসলটা তো শুরুই করি নাই। নবী বলে আবার আসল কি? হোসেন বলে নানা গো এবার বলেন তো আপনার নানার নাম কি? নবী কই তো কই না, ঠোঁটে বাজ্যা যায় জানে হোসেনের পরে কি কইব। তারপরে নবী বলে আমার নানা ওহাব জহরি। হোসেন বলে ওহাব জহরি রে কয়জনে চিনে? আপনি তো জানেন আমার নানাকে। আমার নানা হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারে পয়দা না করলে আল্লাহ পৃথিবী পয়দা করতেন না। গাছ বৃক্ষ তরুলতা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা আসমান জমিন কিছুই পয়দা করতো না। এইবার বলেন আমার নানা, ও নানা গো পৃথিবীর গাছগুলিকে যদি কলম বানানো হয়, পানিকে যদি কালি বানানো হয়, পৃথিবীটা যদি খাতা বানানো হয়, আমার নানার গুণগান লিখে শেষ করা যাবে না। এইবার আপনি জবাব দেন আপনার নানা বড় না আমার নানা বড়? সেদিন আমার নবী বলেন সত্যি সত্যি আমি তোমার কাছে হেরে গেছি, কেঁদে ফেলেছে। মা ফাতেমা এসে বলে হোসেন রে আমার এতিম বাবারে তুমি কিছু বলেছো? বলে না। তাহলে আমার বাবা কাঁদে কেন? হোসেন ছোট তো, বলে শোনেন আপনার বাবার আমি দুজনে পাল্লা লাগছে, আমার সাথে আপনার বাবা হেরে গেছে এর জন্য কাঁদে। আমার নবী বলে ফাতেমারে আমার হোসেনের কিছু বলিস না, এটা আমার আনন্দের চোখের পানি। আমি নবী হয়ে আমার হোসেনের কাছে হেরে গেছি। হযরত আলী আমার কাছ থেকে 3 দিকে বেশি, কারণ হযরত আলীর স্ত্রী জান্নাতের সন্তানই হবে, আমার কোন স্ত্রী জান্নাতের সন্তান হবে। হযরত আলীর 2টা ছেলে জান্নাতের যুবকের সন্তান হবে, আমার কোন সন্তান সন্তান হবে না। 3 দিকেই আমার চেয়ে বেশি। কিন্তু তারপর আমার চোখে জল এসেছে, কারণ আজকে আমি আমার নাতির সাথে হেরে গেলাম। এমন একদিন আসবে যেদিন কারবালা প্রান্তরে আমার হোসেন শহীদ হয়ে যাবে, সেদিন আমি কোথায় থাকবো আর হোসেন কোথায় থাকবে? হোসেন বলে না না গো এত কিছু জানি না, আমি যখনই যেখানে থাকি আমি যেন আপনার বুকের মধ্যে থাকি। আমার নবী ওহদের পরে একদিন দাড়ির মুখে কাদা রক্ত, জামার মধ্যে কাদা রক্ত চলে গেছে এক বিবির ঘরে। বিবি বলে নবী আপনারা রোজায় চলে গেছেন, আবার কিভাবে আসতেন? বলে বিবি গো আমি তোমার কাছে একটা বালি ভরা শিশি দিয়েছিলাম। বলে হ্যাঁ, একবার শিশিটা নিয়ে আসো। আনার পরে বলে দেখো তো শিশিটা রং কি? বলে লাল। আমি তো দিয়েছিলাম সাদা। আমি বলেছিলাম যেদিন শিশি এই বালু লাল হয়ে যাবে সেদিন মনে করিও আমার হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। আমার হোসেন যখন কারবালায় শহীদ হয়ে গেছে, যতবার নানা নানা বলে চিৎকার করেছে, আমি রওজা থেকে চলে গেছি আমার হোসেনের কাছে। প্রত্যক্ষদর্শীরা বলেছে হোসেনকে যখন তীর নিক্ষেপ করে হোসেন একবার মা বলে নেই, একবার বাবাও বলে নেই, বারবার চিৎকার দিয়েছিল নানা নানা নানা। আমার এই কাদা কারবালার কাদা, এই রক্ত আমার হোসেনের রক্ত, আমার হোসেন শহীদ হয়ে গেছে। তাই এত কষ্ট করেছে হাসান হোসেন পৃথিবীর মধ্যে। হাসানের মাঠে আমার মা ফাতেমা তার ছেলের বিচার চাবে না, কারণ একটাই কারণ, আমার মা সেদিন বলবে আল্লাহ আমার হাসান হোসেনের বিচার চাই না। আজকে এই কঠিন দিনে আমার বাবার উম্মতের গুনাহ আপনি আল্লাহ মাফ করে দেন। মা ফাতেমা কে দে বলবে ও হে আমার রাব্বানা, মা ফাতেমা কে দে বলবে ও হে আমার রাব্বানা। আমার হাসান হোসেনের বিচার চাই না, আমার হাসান হোসেনের বিচার চাই না রে। আল্লাহ মাফ করো বাবার উম্মতের গুনাহ একদিন হবে আখের ফানা। শোনো মুমিন ভাই কেউ না একদিন হবে আখের ফানা। শোনো
আবার জিজ্ঞাসা থাকবে, হাসরের মাঠে সমস্ত লোক থাকবে, তারা চিৎকার করতে থাকবে। অনেকের 99টা নেক আছে, একটা নেকের জন্য জান্নাতে যেতে পারে না। কিন্তু এক ব্যক্তির 99টা নেক, সে যাবে দোজখে, কিন্তু সে বেহেশতের দিকে চলে যায়। আল্লাহ বলে, দাঁড়াও, তোমার 99টা নেক, তুমি জান্নাতে যাও কি করে? আরেকটা নেক কোথায় পাইলা? সে বলবে, আল্লাহ, আমার 99টা নেক ছিল, আরেকটা নেক আমার কাছে হয়েছে, এখন 100 নেক নিয়ে আমি জান্নাতে যাই। আমার আল্লাহ বলবে, হাসরের মাঠে আমি ব্যতীত দেনেওয়ালা আর কেউ নাই। তুমি আরেকটি নেক কোথায় পেলে? কে দিল তোমাকে? আমি জানতে চাই। হাসরের মাঠে একমাত্র আমার আল্লাহ ছাড়া দেনেওয়ালা কেউ নেই। সবাই ইয়া নাফসি করবে। এই একটা নেক সে কোথায় পেল যে 100 নেক নিয়ে জান্নাতে চলে যায়? আইসো ভবে যাইতে হবে, সেই কথাকে ভাবনা। আইসো ভবে যাইতে হবে, সেই কথাকে ভাবনা। অধীন বহের কর্ম বহের কর্ম আমার শেষের দিনের সাথী কেউ হইল না, একদিন হবে আখের ফানা। শোনো মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখের ফানা। শোনো মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখের ফানা। শোনো মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখের ফানা। বাবাজি হযরত আলী সাহেব তিনি চলে এসেছে, পুরস্কার করে দোয়া করেছে। তার প্রতি সকলের প্রতি সালাম, শ্রদ্ধা, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমি যেইভাবে আমার জিজ্ঞাসা ছিল, আশা করি উনি সুন্দরভাবে মীমাংসা করিলেন। আসলে সরকার অনেকেই অনেকভাবে গান করে, আমি ওই গায়কদের মতো এরকম অভদ্র ভাষায়, কর্কশ ভাষায় আমি বলতে পারি না। আমি আগের বারও একটি গানের মধ্যে ভুলের ক্ষমা চেয়ে এনেছিলাম, শুধু এই কারণেই আমি ওই কর্কশ ভাষাটা আমি বলতে পারি না। আমি কর্কশ ভাষাটা বলতে পারতাম যদি আপনার সাথে স্টেজে থাকতাম, যেহেতু রেকর্ডিংয়ে আছি। তবে আপনি এই জিনিসটা ভাইবেন না যে আমি কর্কশ ভাষা জানি না। আমি যদি ইচ্ছা করি, আমি তো ঢাকায় গান করে ঢাকার ভিতরে নাম করেছেন, আমাদের গ্রাম এলাকায় না। আমরা কিন্তু শ্রীপুর মাওনার শিল্পী। ইচ্ছা করি যে লতিফ সরকার আর উঠবার দিতাম না, তাই রাইট। কিন্তু ওই ভাষাটা ব্যবহার করতে চাই না। আমার কাছে একটি প্রশ্ন করেছেন, হাসরের মাঠে এক ব্যক্তি 99 নেক, আরেকজনে দাঁড়ায় রয়েছে একটা নেক। এখন ওই ব্যক্তি বলতেছে, যার 99টা তারই কোনো পাত্তা নাই, আমার একটার তো কোনো খবরই থাকবে না। ওই ব্যক্তি চিন্তা করে দেখলো, যাই হোক আমি তো জাহান্নামী, যার 99টা আছে আমার নেকটা তাকে দিয়ে দিই। ওই নেকটা যখন তাকে দিল তখন তার 100 হলো। আল্লাহ পাক বলতাছে, একমাত্র দেওয়াল আমি, তুমি কে? তখন বলল, আল্লাহ হে বারে আলাহি, 99 নেক যার,
সেই যাইতে পারে না, আমি এক নেকের আশা করতে পারি না বিদায় আমি ওই নেকটা দিছি, সে জান্নাতবাসী হয়ে যাক। আমার আল্লাহ বলল, তুমি যখন তার এই নেকের বদল তার একটা নেকের জন্য সে দাঁড়ায় রয়েছে, 99টার মধ্যে 100 করছো জান্নাতে যাওয়ার জন্য, আমি আল্লাহ তোমাকে আমি নিজের তরফ থেকে তোমাকে জান্নাতি করে দিলাম বিনা হিসাব। কথা আর বাড়াবো না, যেহেতু শেষ গান। আবারও সকলের কাছে দোয়া চেয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার প্রাণপ্রিয় ভাই লতিফ সরকার সাহেব, উনি আমাকে এই স্টুডিওর মধ্যে সুযোগ করে দেওয়ার জন্য আমার অন্তরস্থল থেকে ভালোবাসা। শুধু তাই নয়, আমার মনে একটি আশা ছিল লতিফ সরকারের সাথে লতিফ সরকারের সাথে আমি একটি রেকর্ডিং করিব, সেই আশাটা আমার বিধি মনে হয় শুনেছে। ভাইয়ের কাছে আকল নিবেদন, যদি গানের ভাষায় কথায় কোনো ভুল করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলকে ভালোবাসা জানিয়ে আমি একটি গান রাখছি। ধন্যবাদ সকল। আমি জানতাম যদি প্রেমিক করিলে পারবে তো লঞ্চনা, আমার মাতাল তোর প্রেমে যে তো যন্ত্রণা, আমি জানতাম যদি প্রেম করিলে পারবে এত লঞ্চনা হবে। জানতাম যদি আমি জানতাম যদি প্রেম করিলে পারবে এত লঞ্চনা, সখিরে তোর প্রেমে দিয়ে তো যন্ত্রণা, প্রাণে সহে না দরদিরে তোর প্রেমে দিয়ে তো লঞ্চনা, প্রাণে সহে না তোর প্রেমে যে তো লাঞ্ছনা। যার লাগি যা প্রিয় বেশি, লতিফ সরকারে যার লাগি যা প্রিয় বেশি, প্রেম করিয়া হইলাম দোষী গো। আইরে যার লাগি যার প্রিয় বেশি, আরে আমি যার লাগি যার প্রিয় বেশি, ধীরে প্রেম করিয়া হইলাম দোষী রে। ওরে পাইলে তারে কয় খবর দেখতো আমায় আসিয়া ভোলে। ওরে মাতাল
আসিয়া তোর ধীরে তোর প্রেমে দিয়ে তো লাঞ্ছনা প্রাণে সহে না। তোর প্রেমে জয়ে তো লাঞ্ছনা প্রাণে না। তোর প্রেমে তো লাঞ্ছনা বিশ্বাস কইরা আমি তারে আরে সখী বিশ্বাস কইরা আমি তারে জাগা দিলাম বুকে রূপরে রে বিশ্বাস কইরা আমি যারে আরে সরকার বিশ্বাস বিশ্বাস কইরা আমি তারে জায়গা দিলাম বুকে উপরে। করে এত দিনে বুঝলাম সরকার আমার তো সেই হইল না রে। বুঝলাম সইরে আমার তো সেই হইল না। আমি এত দিনে বুঝলাম মাতাল আমার ভাইকে হইল না। দরদি রে প্রেম করিয়া হইল লাঞ্ছনা প্রাণে সহে না। দরদি রে প্রেম করিয়া হইল লাঞ্ছনা প্রাণে সহে না। প্রেম করিয়া হইল লাঞ্ছনা। আমার মতো এমন পুরা লতিফ সরকার রে ও ও বান্ধবী রে আমার মতো এমন পুরা দরদি রে পুরিস না গোসকি তোরা রে হাই রে আমার মতো এমন পুরা পুরিস না গোসকি তোরা রে। ওরে হাবিব সরকার প্রেম করিয়া হইল দেশে রওয়ানা হবে। হাবিব সরকার প্রেম করিয়া হইল দেশে রওয়ানা। ওরে হাবিব সরকার প্রেম করিয়া দেশে হইল। হাবিব সরকার আস্তে প্রেম করিয়া দেশে হইল রওনা। এত সহজে আমি ছেড়ে দিব না, কারণ হাবিব সরকার যিনি আমার সাথে পালাগান করলেন শুরু থেকে এই পর্যন্ত আমি অনেক খোঁচা কাছি দিয়েছি, কিন্তু আসলে সে অত্যন্ত নম্র ভদ্র শান্ত এমন একজন গায়ক। এর জন্য আমার তার ভালো লেগেছে, তাই এত ভালোবাসার মানুষটা ইচ্ছা করলে আমরা পালা প্রস্তের মধ্যে যেখানে 1 হাত ওখানে 10 হাত ঢুকাই দিই। কিন্তু আবার কিছু কিছু শিল্পী আছে তারা হৃদয়ের সাথে এমনভাবে আত্মায় আত্মায় মিশে প্রভুর সাথে একটা আলিঙ্গন করে প্রেমের মহব্বত করে তারা চলে। তারা ইচ্ছা করলে কোনো শিল্পীকে অ্যাটাক করতে পারে না, হিট করতে পারে না। তবে অনেক শিল্পী আছে যতটুকু প্রয়োজন না তার সাথে বেশি বলে, কিন্তু শ্রোতারা অ্যাকসেপ্ট করে নেয় না। কিন্তু আমার হাফিজ ভাইকে আমি খুশি হইলাম। তা হাফিজ সরকার প্রেম করে যদিও হয় রওনা, আমি রওনা হতে দিব না। এই জন্য আমাদের সামনে আরো অনেকগুলো অ্যালবাম আছে, সেই অ্যালবামের জন্য আপনাদের দাওয়াত রইল। ধন্যবাদ সকলকে। ওরে হাফিজ সরকার প্রেম করিয়া দেশে হইল রওনা। ওরে হাবিব সরকার প্রেম করিয়া
লাঞ্ছনা প্রাণে সহে না দরদি রে তোর প্রেমে যে এত লঞ্ছনা আমি জানতাম যদি প্রেম করিলে পারবে এত যন্ত্রণা ভরে লহদি জানতাম যদি প্রেম করিলে পারবে এত যন্ত্রণা দরদি রে প্রেম করিয়া হইল লাঞ্ছনা প্রাণে সহে না প্রেম করিয়া হইল লাঞ্ছনা প্রাণে সহে না ও দরদি প্রেম করিয়া হইল লাঞ্ছনা ধন্যবাদ আমার হযরত আলী ভাই সাহেব হাফিজ ভাইকে পুরস্কার করেছে। ওনার নাম আলমগীর ভাই আরো পুরস্কার করে দোয়া করেছে। ধন্যবাদ সকলকে। যাই হোক, এই গান শুনিয়া হযরত আলী আমাকে টাকা দিয়ে দোয়া করেছে, দেবার মতো কিছু নাই। আলমগীর তো সকলকে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ সকলকে। ওকে ওকে ওকে।